বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি। আশা করি সবাই ভালো আছো। আজ একটি নতুন সেশন আলোচনা করব। যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য প্রিভিয়াস ইয়ার অনলাইন কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলি গত পরীক্ষাতে এসেছিল। এই ভিডিওগুলি লাগাতার চলতে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। যারা যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে তাদের পক্ষে খুব হেল্পফুল হবে এই ক্লাসটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবে। তাহলে বন্ধুরা শুরু করি আজকে ক্লাসটি। দেখো, লেখা আছে আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এই সব প্রশ্নগুলো সব গত পরীক্ষাতে এসেছিল, সেগুলি আমি কালেক্ট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা লক্ষ্য করি। কি আছে ফার্স্ট কোশ্চেনটা আছে লার্জেস্ট বডি অফ হিউম্যান অর্গান। লার্জেস্ট বডি অফ হিউম্যান অর্গান কি আছে? লিভার অথবা স্কিন। এবার এটা দুটো দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে দুটো? যদি ভেতরের পার্ট বলা হয় তাহলে হবে লিভার, আর যদি বাইরেরটা বলা হয় তাহলে হবে ত্বক। লিভার মানে হচ্ছে যকৃৎ। ঠিক আছে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার ইংলিশে লিখেছেন কেন? অ্যাকচুয়ালি ইংলিশে লেখার কারণটা হচ্ছে কি, ইংরেজিতে যদি তুমি শেখো তাহলে তুমি সব পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। আর বাংলা শিখলে তুমি স্টাফ সিলেকশন, বিভিন্ন রকম এসএসসি এগুলোতে অ্যাটেন্ড করতে পারবে না। তার জন্য ইংরেজিতে প্রশ্নগুলো করা হয়েছে। যদি কোনো সমস্যা হয় আমি বাংলাতে আলোচনা করে দিচ্ছি। দেখো, তাহলে কি হবে? লার্জেস্ট বডি অফ হিউম্যান অর্গান লিভার। মনে রাখতে হবে, লিভার যদি ভেতরের পার্ট হয় শরীরের তাহলে লিভার, আর বাইরের পার্ট হলে কি হবে? ত্বক, স্কিন। ক্লিয়ার? এবার দেখো, মিরর ইউজড ফর রিয়ার ভিউ ইন ভেহিকেলস। গাড়িতে যে দূরের জিনিস দেখার জন্য যে লেন্সটি ব্যবহার করা হয় সেই লেন্সটা ভিউ ফাইন্ডার লেন্স, যেটা দেখবে মোটরসাইকেল বা অন্যান্য গাড়ির ডান দিকে যে মিররটা থাকে, ড্রাইভার যেটা দেখে গাড়ি চালায়, পেছনে গাড়ি আসছে কিনা, সাইড দিতে হবে কিনা তার জন্য। সেটা কোন লেন্স? সেটা হচ্ছে কনভেক্স। কনভেক্স কথার মানে কি? উত্তল লেন্স। ঠিক, উত্তল লেন্স। আচ্ছা, এবার দেখো পিএইচ ভ্যালু, 3 নম্বর কোশ্চেন। পিএইচ ভ্যালু অফ হিউম্যান ব্লাড। হিউম্যান ব্লাড পিএইচ ভ্যালুটা কি? পিএইচ ভ্যালুটা হচ্ছে, দেখো পিএইচ ভ্যালুটা হচ্ছে একটা স্কেল 0 থেকে 14 পর্যন্ত থাকে। 7 হচ্ছে নিউট্রাল। 7 হচ্ছে কি? 0 হচ্ছে নিউট্রাল। ও সরি, 0 না, 7 হচ্ছে নিউট্রাল। এর এই দিকে যদি হয় মাইনাস, এটা হচ্ছে অ্যাসিড। কি? অ্যাসিড। আর এটা হচ্ছে কি? ক্ষার। ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে পিএইচ হচ্ছে কি? H2 এর উপস্থিতি। যার যত হাইড্রোজেনের উপস্থিতি থাকবে সে তত তীব্র হবে। যেমন H2SO4 তীব্র অ্যাসিড, এর হাইড্রোজেনের পরিমাণ বেশি। ঠিক। এবার দেখো তাহলে কি হবে? পিএইচ ভ্যালু অফ হিউম্যান ব্লাড 7.4। সবগুলি প্রশ্ন গত পরীক্ষাতে এসছে, তোমরা প্রয়োজনে মিলিয়ে নিতে পারো। দেখো, পিএইচ অফ NaCl। NaCl কথার অর্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা বা টেবিল সল্টও বলা হয়, যেটা আমরা খাবারের সময় আমরা খাবারের সঙ্গে খাই, সেটাকে বলা হয় NaCl বা সোডিয়াম ক্লোরাইড।
দেখো এটার হচ্ছে কত 7, পিএইচ ভ্যালু কত 7। প্রেসার ইউনিট, প্রেসার মানে চাপ, প্রেসার মানে কি চাপ, চাপের একক কি, চাপের একক, চাপের একক কি পাস্কেল, চাপের একক পাস্কেল। লাইট গ্যাস, হালকা গ্যাস, হালকা গ্যাস কোনটা, হিলিয়াম। দেওয়া থাকবে অনেক রকম গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এরকম দেওয়া থাকবে। তাহলে তোমাকে চুজ করতে হবে কোনটা, হিলিয়াম। ঠিক। হোয়ার জাইগোট ইজ ডেভেলপড, হোয়ার জাইগোট, জাইগোট কোথায়, এই জাইগোটটা সব থেকে ভালো হয়, কোথায় হয় জাইগোট, জাইগোট হচ্ছে তোমার কি বলে পরিস্ফুটন, যেখানে আর কি বাচ্চা ধারণ করা হয়, কোন জায়গাটায় হয়, তাহলে ইউটেরাস, কোনটা, ইউটেরাস, গর্ভাশয় যেটা আর কি, ইউটেরাস। তো জরায়ু, জরায়ু নাড়ি, জরায়ু নাড়ি কোথায়, ইউটেরাস, ইউটেরাস মানে হচ্ছে জরায়ু, যেটায় ছেলে মেয়ে ধারণ করে যে জায়গাটা। যাই হোক, এবার দেখো ইউনিট অফ চার্জ, চার্জের একক কি, কুলাম, চার্জের একক কুলাম। এখান থেকে একটা আমি ইয়েগুলো, এই যে এককগুলো আছে, আমি আলাদা একটা এক্সট্রা পার্ট করে তোমাদের সামনে দেব। তো আজকে সামনে এসছে এগুলো দেখো, আমি পরবর্তীতে ক্লাসটা করে দেবো। তাহলে কি বলছে, ইউনিট অফ চার্জ কুলাম, চার্জের একক কি কুলাম। তারপরে আসতে পারে রোধের একক কি, ওম, রোধের একক কি ওম, এখানে লিখে দিই, রোধের একক, রোধের একক ওহম, ওহম, ঠিক, ওহম। আচ্ছা খেয়াল করো, রোধের একক ওহম। অ্যাটমিক নাম্বার, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, কিসের অ্যাটমিক নাম্বার, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কি আছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার দেখো, অ্যাটমিক নাম্বার অফ ক্লোরিন, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, কত 17, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। হুইচ টাইপ অফ রিপ্রোডাকশন অ্যালাউস ফর গ্রেটার ভ্যারিয়েশন, কি হবে, টু বি জেনারেটেড সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে কোন জনন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায় যে সব থেকে বেশি ভ্যারিয়েশন, পার্থক্য সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার দেখো স্ট্রংগেস্ট অ্যাসিড, স্ট্রংগেস্ট অ্যাসিড, স্ট্রংগেস্ট অ্যাসিড কোনটা, মানে সব থেকে শক্তিশালী অ্যাসিড কি, H2SO4, সালফিউরিক অ্যাসিড, কি সালফিউরিক অ্যাসিড আছে, HNO3, নাইট্রিক অ্যাসিড আছে। দেখো পিএইচ ভ্যালু অফ ওয়াইন, ওয়াইন মানে হচ্ছে মদ, মদের পিএইচ ভ্যালু কত 3.0 থেকে 3.4। হেভি ওয়াটার, হেভি ওয়াটারকে কি বলা হয়, ডয়টেরিয়াম অক্সাইড, D2O, সংক্ষেপে কি D2O, ডয়টেরিয়াম অক্সাইড। এবার দেখো হু ডিসকভার্ড সেল, কে, হু ডিসকভার্ড সেল, কে সেল আবিষ্কার করে, কি কোয়ার্ক, কোয়ার্ক দিয়ে হোমিওপ্যাথিক ওষুধের শিশিতে যে আগে কোয়ার্ক থাকতো, সেই কোয়ার্কের থেকে কে মৃত কোষ আবিষ্কার করে, প্রথম কে, রবার্ট হুক, কত সালে, 1665 সালে, কত সালে, 1665 সালে। এবার দেখো হোয়াট ইজ মেইনলি ফাউন্ড ইন সর ফ্রুট, সর মানে হচ্ছে টক, খাট্টা টক জাতীয় ফলে কোনটা পাওয়া যায়, কোনটা পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, কি পাওয়া যায়, সাইট্রিক অ্যাসিড। এবার দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলেছে, কালার, কালার অফ ব্লাড ডিউ টু হিমোগ্লোবিন, ডিউ টু মানে আছে কিসের, দরুন, ডিউ টু মানে হচ্ছে দরুন, তাহলে কালার অফ ব্লাড, রক্তের রং কিসের জন্য হয়, হিমোগ্লোবিনের জন্য হয়। হিমোগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিন কি থাকে, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার জন্য কি হয়, 3 প্রকার রক্তকণিকা আছে, তাহলে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার জন্য লাল হয় হিমোগ্লোবিন। সাইট্রিক, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড,
ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 24.2, হীরার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত 24.2। হেডলাইট অফ কার, একটু আগে আমরা দেখেছি গাড়ির ভিউ ফাইন্ডার কোনটা থাকে কনভেক্স, মনে রাখতে হবে। আর হেডলাইট অফ কার, গাড়ির হেডলাইটে কি থাকে কনকেভ, কনকেভ মানে হচ্ছে অবতল, কনকেভ মানে কি অবতল লেন্স, অবতল লেন্স না অবতল আয়না, মিরর, কনকেভ মিরর। আর অকটেন থিওরি কে দিয়েছিল, অকটেন থিওরি গেভ নিউল্যান্ড, অকটেন থিওরি কে দিয়েছিল নিউল্যান্ড। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো এই প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট, প্রশ্নগুলি খাতায় লিখে নাও। অকটেন থিওরি গেভ নিউল্যান্ড, রাদারফোর্ড, নিউল্যান্ড। তারপরে এই যে এটা হচ্ছে কি সেই টেবিল থেকে এসছে, পিরিয়ডিক টেবিল, হ্যাঁ পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল খুব ইম্পর্ট্যান্ট। পিরিয়ডিক টেবিল 3 থেকে 4টে কোশ্চেন পিরিয়ডিক টেবিল থেকে এসেছিল গত এক্সামে। তো বন্ধুরা এই ছিল আজকের সেশনটি। আর প্রতি যেদিন ক্লাস হবে সেদিনটায় 20টা করে প্রশ্ন আমি আলোচনা করব, এবং তোমরা অবশ্যই খাতায় এগুলি লিখে নেবে, এটা খুবই হেল্পফুল হবে। এমনকি যারা এখন তো পরীক্ষার কারা নেবে সেটা কোনো ঠিক হয়নি, তবে যারাই নিক পরীক্ষার প্রশ্ন এরকমই হবে, সেম টু সেম। গতবার পরীক্ষায় যা এসেছিল কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেন আমি সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। তাহলে বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।